আসসালামু আলাইকুম। আজকে নতুন নিয়মে আমি মসুরের ডাল রান্না করব। তো এই কড়াইতে সুন্দর করে আমি গরম পানি নিয়ে আসি। তো পানিটা আগে সুন্দর করে নিয়ে নেওয়ার পরে এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে এবং দারচিনি আর হচ্ছে তেজপাতা এবং এলাচ, লবঙ্গ এসব সম্পূর্ণ মশলা এখানে আমি পানিতে দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আর সাথে দিয়েছিলাম হলো কাঁচা শুকনা মরিচের ফাঁকি এবং হলুদের ফাঁকি। তো এখন যে ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে এটাকে আমি সুন্দর করে গুলায় নিয়েছি, হাত দিয়ে চটকায় গুলায় নিয়েছি। তারপরে এখন এই গরম পানিটা বলক হয়ে উঠছে, তো এই পানির মধ্যে এখন আমি ছেড়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার নতুন ডাল রান্নার রেসিপি। আর এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বলক উঠেছে। আর পানির যে কালারটা আপনারা দেখছিলেন কটকটা রক্তের মতো লাল হয়ে গেছে। তো ওই কালারটা এখন দেখছেন এই যে মুসুরির ডাল ঢেলে দেওয়ার পরে এখন কালারটা আবার অন্যরকম হয়ে গেছে। তো এইভাবেই নতুন নিয়ম আমি ডাল রান্না করবো। তো এখানে তেজপাতা এবং অন্যান্য সম্পূর্ণ মশলা যেগুলো এলাচি, দারচিনি যেগুলো প্রয়োজন হয় ওইগুলো দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি সুন্দর করে এটাকে সুন্দর করে ভালো করে ফুটিয়ে নিব। তো আর এই ডালটাকে আমি সুন্দর করে রসুন দিয়ে হচ্ছে বাগার দিয়ে নেব। তো আপনারা জানেন যে ডাল খেতে গেলে অন্যরকম একটা টেস্ট বের হয়, আর এটার টেস্টটা এরকমই হয়। আমার ছোটোবেলায় দেখতাম আমার ফ্যামিলিতে আমার মা ডাল রান্না করতো। তো ওই ডালটা রান্নার সময় আপনার দেখা গেছে যে গরুর মাংসের যে ঘ্রাণ আছে সেম ওই ঘ্রাণটাই হতো এই ডালের ভিতরে। তো আজকের রান্নায় কেমন সেন্ট হয় বা কেমন হয়, তো আমি এটাকে ট্রাই করে দেখব। তো সব গতানুগতিকভাবে আপনারা যেভাবে রান্না করেন তো সেভাবে আমি রান্না করব না। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে যে আদা রসুনের যে সম্বরা দেওয়া হয় আমাদের এলাকায় যেটাকে বলা হয় বাগার, অন্যান্য এলাকায় সম্বরা যে যেটাই বলেন আপনারা, তো সেটাই দেওয়া হয়েছে। তো এখন আমি এটাকে এভাবে জাল করে নিব। তো পানিটাকে সুন্দর করে একটু কমাই নিব। তো আমার ডালের স্মেল এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে এইভাবে ডাল রান্না করতে। তো আমরা যারা নতুন আছি তারা এভাবে ট্রাই করে দেখব ডাল রান্না করতে। পাতলা ডাল এভাবে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন টেস্ট হয়। তো আমার এইভাবে রান্নার আগে কখনোই এক্সপিরিয়েন্স ছিল না। তো আজকে আমি নতুন করে এভাবে রান্নাটা করতেছি। আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে যে শাহি মশলা আমি গরুর মাংসে বা মুরগির মাংসে ব্যবহার করি, তো ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দিলে পরে একটু ঘ্রাণ অন্যরকম হয়। আর এখন এই মশলাটা দেওয়ার পরে একটু ঢেকে প্রায় 50 সেকেন্ডের মতো আমি একটু জাল করে নেব, যাতে পানির সাথে সুন্দর মতো মিক্স হয়ে যায়। এবং মিক্স হয়ে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো এই যে এখানে ঢাকনাটা আমি ঢেকে দিচ্ছি। এই ঢাকনাটা কিছুক্ষণ পরে উঠিয়ে